আচ্ছা, নমস্কার। মিক্সড টুক মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন ওবিসি রিজার্ভেশন নিয়ে যে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে, সেই বিষয়টা নিয়েই মেইনলি আজকের এই আলোচনা এবং তার সাথে সম্পর্কিত যে অনগোয়িং প্রসেসগুলো, যেমন তোমাদের নার্সিংয়ের ক্ষেত্রে সিএইচও রিক্রুটমেন্ট জেলায় জেলায় যেটা রয়েছে তার উপর কি প্রভাব পড়তে চলেছে, পাশাপাশি এসএলএসটি 2 তার ভবিষ্যৎ কি হতে পারে, এবং এই যে নতুন রিক্রুটমেন্ট নিয়ে অনেকেই তোমরা যারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছো, যেমন ডব্লিউবিএইচআরবির গ্রেড 2, তো সমস্ত কিছু এর ভবিষ্যৎ কি হতে চলেছে বা কবেই বা এর মীমাংসা হবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু শেয়ার করবে। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা আমি বলবো যে গতকালকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে একটা গুরুত্বপূর্ণ রায় কিন্তু দেওয়া হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে 2011 থেকে 2025 সাল পর্যন্ত যত ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট তাদের কিন্তু টোটালি সেগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ 2025-এ যে পূর্বতন যে সরকার, তারা ওবিসির ক্ষেত্রে যে দুটো বিভাজন, অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি, এই যে বিভাজনটা করে রেখেছিল বা আগের থেকে যে বিভাজনটা ছিল, সেই বিভাজনটাকে একদম হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট গতকালকে কিন্তু টোটালি বাতিল করেছে। যে এই ধরনের বিভাজন যে সার্টিফিকেটগুলোতে আছে সেগুলো কিন্তু পুরোপুরি বাতিল। তো সেক্ষেত্রে সব থেকে বড় প্রভাব পড়তে চলেছে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে, ওবিসি যারা, অর্থাৎ ওবিসির আওতায় যারা আছে। যেমন আমাদের রাজ্য সরকার ইতিমধ্যে ওবিসি সংশোধনী বিল থেকে শুরু করে যে ওবিসির নতুন রিজার্ভেশন পলিসি, অর্থাৎ 7% ওবিসি রিজার্ভেশন, সেটা হচ্ছে পূর্বতন 2011-র আগে, তো 2010 বা তার আগের যে 66 যে জাতি বা জনগোষ্ঠী, তাদের রিজার্ভেশন ওবিসি তারা পাবে, এটা কিন্তু রাজ্য সরকার ঘোষণা করেছিল। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে এসএলএসটি 2 স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে যে নিয়োগ পদ্ধতিটা রয়েছে অনগোয়িং, সেই নিয়োগ পদ্ধতি, পাশাপাশি সিএইচও রিক্রুটমেন্ট জেলায় জেলায় যেগুলো ইতিমধ্যে দুটো জেলার ক্ষেত্রে ফাইনাল যে মেরিট লিস্ট সেটা পাবলিশড হয়েছে, মালদা এবং ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে। তাহলে এই অনগোয়িং প্রসেসগুলো এখানে কি প্রভাব পড়তে চলেছে এই ওবিসি জটিলতা নিয়ে? দেখো, এসএলএসটি 2 সেক্ষেত্রে ওবিসি যে রিজার্ভেশন সেটা 17% না 7%, সেটা নিয়ে যেমন রাজ্য সরকার যে সঠিক সিদ্ধান্ত বা আইনি পরামর্শ নিয়ে ফাইনাল একটা ডিসিশন, সেটা কিন্তু এখনো পর্যন্ত নিতে পারেনি। ফলে আমরা দেখেছি যে গত পরশুদিন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে নতুন করে যে ভেরিফিকেশন বা 300+ সামথিং একাদশ দ্বাদশ শ্রেণীর যে শিক্ষকদের পর্ষদের যে ভেরিফিকেশন, সেগুলো কিন্তু আটকে গেছে বা সেগুলোকে স্থগিত করা হয়েছে। তো এবার সব থেকে বড় কথা যে ওবিসি রিজার্ভেশন নিয়ে অনগোয়িং প্রসেসগুলো, রিক্রুটমেন্ট যেগুলো প্রসেস রয়েছে, সেটা স্কুল সার্ভিস কমিশনে এসএলএসটি 2 হতে পারে, তারপরে তোমাদের স্বাস্থ্যক্ষেত্রে সিএইচও রিক্রুটমেন্ট হতে পারে বা সিএইচএ রিক্রুটমেন্ট, তাদের মেরিট লিস্ট, এগুলোর ভবিষ্যৎ এখন কিন্তু নির্ভর করছে টোটালি রাজ্য সরকারের ফাইনাল ডিসিশনের উপর। এবং সেক্ষেত্রে অতি অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে একটা ক্লারিফিকেশন, সেটা কোর্ট থেকে, মহামান্য হাইকোর্ট থেকে হতে পারে বা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে একটা ক্লারিফিকেশন অত্যন্ত জরুরি হয়ে পড়ছে, যেটা আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম। কারণ বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ পদ্ধতি রয়েছে, সেটা যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বা মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে সেটা চলছে, এবং সেখানে অনেক যোগ্য যে 2016 যে প্যানেল, সে 2016 প্যানেলের অনেক যোগ্য চাকরি যে চাকরিজীবী শিক্ষক, যাদের সুপ্রিম কোর্টের একটা রায়ের বলে চাকরি চলে গেছে, সে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, তাদের কিন্তু একটা বিষয় সেখানে জড়িয়ে আছে। এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছিল তাদের যাতে কোনো ধরনের এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস, তার দ্বারা তারা যেন ক্ষতিগ্রস্ত কোনোভাবে না হয়, এটা কিন্তু সুপ্রিম কোর্টের একটা বিশেষ পর্যবেক্ষণ আছে। তো সেক্ষেত্রে 7% সংরক্ষণ নিয়ে যদি এসএলএসটি 2 সেটা শুরু হয়, তাহলেও যেমন একটা সমস্যা দেখা দেবে। পাশাপাশি যদি 17% সংরক্ষণ নিয়ে এই যে এসএলএসটি 2 সেটা যদি করতে রাজ্য সরকার চায়, তো সেক্ষেত্রেও কিন্তু নানান ধরনের আইনি জটিলতা আছে। অর্থাৎ আলটিমেট যেটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে, এসএলএসটি 2 কিন্তু একটা এমন জট পাকিয়ে গেছে ওবিসি রিজার্ভেশন নিয়ে, সেটা কিন্তু সেই জটটা যে খোলা, সেটা একটা সত্যি, সেটা কতদিনে খুলবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা মুশকিল। তবে তোমাদের স্বাস্থ্যক্ষেত্রে যেমন সিএইচও রিক্রুটমেন্ট, সেগুলোর ক্ষেত্রেও একটা বিশেষ বিষয় রয়েছে ওবিসি জটিলতা নিয়ে। কারণ কিছু জেলার ক্ষেত্রে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, আবার যেমন ঝাড়গ্রাম আর মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, অন্যান্য জেলার ক্ষেত্রে এখনও সেগুলো হয়নি। তাহলে এদেরও ভবিষ্যৎ কী হবে সেটাও কিন্তু এখন প্রশ্ন চিহ্নের মুখে আছে।
তো যাই হোক, নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে 7% সংরক্ষণ নিয়ে রাজ্য সরকার যদি, যেমন তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট নতুন করে যদি অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড হয়, সেক্ষেত্রে 7% সংরক্ষণ ওবিসি নিয়ে সেটা কিন্তু শুরু করা যেতে পারে, এবং সেক্ষেত্রে যে নতুন করে কোনো বাধা সেটা যে আসবে না সেটা কিন্তু একদম বোঝাই যাচ্ছে। কারণ রাজ্য সরকার যেহেতু ওবিসি রিজার্ভেশন নিয়ে নতুন আইন পাশ করেছে বা নতুন সংশোধনী বিল এনেছে, সুপ্রিম কোর্ট থেকে ওবিসি সংক্রান্ত মামলাগুলো তুলে নিয়েছে, প্রধান যে মামলাগুলো। এবার বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, গতকালকে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চে বিচারপতি রাজাশেখর মান্থার যে ডিভিশন বেঞ্চ, তারা যে রায়টা দিয়েছেন, অর্থাৎ 2025 সালে যে পূর্বতন রাজ্য সরকার ওবিসি এ এবং ওবিসি বি এই দুটো ক্যাটাগরিকে, অর্থাৎ ওবিসি যে রিজার্ভেশন সেখানে এই দুটো ক্যাটাগরি ভাগ করে দিয়ে সেখানে 17% সংরক্ষণ করেছিল। মহামান্য কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায় যে 2025-এর এই যে বিভাজনটা রাজ্য সরকার করেছিল সেটা পুরোপুরি অবৈধ, এবং এই বিভাজনের ফলে যে 2025-এ যত সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল সেগুলো সমস্ত সার্টিফিকেট বাতিল। এবার এই বাতিলের তালিকায় সেটা কিন্তু 2010-এর পূর্ববর্তী সময়কার যে জনগোষ্ঠী ওবিসির আওতায় আছে তাদের অনেক সার্টিফিকেটও কিন্তু আছে। অর্থাৎ যে মহামান্য কলকাতা হাইকোর্টের যে বক্তব্য সেটা হচ্ছে 2025 সালের এই যে বিভাজন করে ওবিসি এ এবং ওবিসি বি, হ্যাঁ, এবং যে আগের যে জনগোষ্ঠী এবং পরবর্তী সময়ে যে সমস্ত জনগোষ্ঠী অন্তর্ভুক্তি হয়েছিল সমস্ত কিছুকে মিলে কোথাও দেখা গেল যারা ওবিসি এ ছিল তারা ওবিসি বি হয়ে গেছে, বা ওবিসি বি তারা ওবিসি এ হয়ে গেছে, এইরকম সার্টিফিকেটগুলো যেহেতু বাতিল করে দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট, তো সেক্ষেত্রে সেই সার্টিফিকেটগুলো যাদের বৈধ, অর্থাৎ যাদের বৈধ বলতে 66টা জনগোষ্ঠীর আওতায় যারা আছে ওবিসি জনগোষ্ঠী, তাদের সার্টিফিকেটগুলো সেই আওতায়, অর্থাৎ 2025-এর সেই বিভাজনে কিন্তু আছে। তাহলে সেক্ষেত্রে সেই সার্টিফিকেটগুলো যদি বাতিল হয়, চাকরি প্রার্থীদের উপর একটা আবার সংকট তৈরি হচ্ছে। সেই সার্টিফিকেটগুলো যেহেতু অবৈধ বলে ঘোষণা করে দিয়েছে ইস্যু করা সার্টিফিকেটগুলো, এবং তারা 66টা জনগোষ্ঠীর আওতায় থাকা সত্ত্বেও তাদের সার্টিফিকেটটা যেহেতু বাতিল, তাহলে সেক্ষেত্রে নতুন করে আবার কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে, এবং চাকরি প্রার্থীদের সব থেকে একটা বড় সংকট যে এই সমস্ত ক্যাটাগরি, অর্থাৎ 66টা জনগোষ্ঠীর যে সমস্ত সার্টিফিকেট বা চাকরি প্রার্থীরা রয়েছে তাদের নতুন করে আবার সার্টিফিকেট তাহলে তৈরি করতে হচ্ছে, সেটাও একটা সময় সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তাহলে নতুন যে এই যে নতুন যদি কোনো রিক্রুটমেন্ট আসে সেক্ষেত্রে তারা কি করবে, অর্থাৎ সেক্ষেত্রে তারা কি ইউআর হিসাবে তাদেরকে দেখানো হবে, সেটা কিন্তু এক প্রকার যে কলকাতা হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চের রায়ে কিন্তু বলা হয়েছে তাদেরকে ইউআর হিসাবে দেখানোর ক্ষেত্রে। তো এটাও কিন্তু একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বা জটিল পরিস্থিতির মধ্যে আছে। তো আলটিমেট কি হয় সেটা কিন্তু অবশ্যই আমাদের নজরে থাকবে। ইতিমধ্যে পুলিশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখা গেছে যে 7% রিজার্ভেশন ওবিসিকে নিয়ে রাজ্য সরকার এগিয়ে যাওয়ার জন্য একটা নোটিফিকেশন সম্ভবত দিয়েছে, সেখানে স্পষ্টত সেই বিষয়টা উল্লেখ আছে, অর্থাৎ ওবিসি রিজার্ভেশন 7%। তো এক্ষেত্রে যারা যে সমস্ত জনগোষ্ঠী 66টার আওতায় আছে ওবিসি ক্যাটাগরিতে, তো তাদের 2025-এর সে সার্টিফিকেটটা যদি ইনভ্যালিড হয় তাহলে সেই সমস্ত চাকরি প্রার্থী কিন্তু একটা গভীর সংকটের মুখে পড়ছে। কারণ নতুন করে সার্টিফিকেট তৈরি করা বা নতুন করে আবার সার্টিফিকেট তৈরি করা, এনসিএল এই বিষয়গুলো কিন্তু একটা সময় সাপেক্ষ হচ্ছে। তাহলে নতুন করে রিক্রুটমেন্টের ক্ষেত্রেও একটা কিন্তু সময় লাগছে বা সময়ের একটু দরকার রয়েছে, যে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট আসা বা তাদের প্রস্তুতি নেওয়া। যদিও রাজ্য সরকার বলেছে যে পুলিশ রিক্রুটমেন্ট থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে দ্রুত নিয়োগের কথা বলেছে, তো সেটা কতটা সম্ভবপর হবে সেটা কিন্তু আগামী দিন, অর্থাৎ সময় সেটা বলবে। তো দেখা যাক কি পরিস্থিতি এসে দাঁড়ায় বা কোন পরিস্থিতিতে চাকরি প্রার্থীদের অবস্থা এসে দাঁড়ায়, সেটা সময়ে শুধু বলতে পারবে যে কি হবে বা কি হবে না। তো অবশ্যই এই বিষয়গুলো আমরা ছেড়ে দিচ্ছি সময়ের উপর। অবশ্যই সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং হাইকোর্টের, মহামান্য হাইকোর্টের, কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায়, সেই রায়ের কপি যদি আমরা পেয়ে যাই, হয়তো আজকের মধ্যে পাওয়া যাবে। যদি পাওয়া যায় তাহলে সেই রায়ের কপিটা দেখে বিস্তারিত বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। ওকে।